বুয়েট ২৫ থেকে ২৬ ভর্তি পরীক্ষায় আসা সুন্দর একটি সমস্যা। ধরো একটি ঝুলানো বস্তুর ভর m এবং সুতার দৈর্ঘ্য ০.৫ মিটার। একটা বন্দুক দিয়ে বস্তুর দিকে গুলি করা হলো। গুলিটির বেগ v এবং ভর m/5। গুলিটি বস্তুটি ভেদ করে v/2 বেগ নিয়ে বের হয়ে যায়। এখন প্রশ্ন হলো, গুলিটির আঘাতে বস্তুটি সম্পূর্ণ ঘুরলে v এর সর্বনিম্ন মান কত? সমস্যাটি সমাধানের জন্য বস্তুর সর্বোচ্চ অবস্থানে বলগুলো দেখি। কেন্দ্রের দিকে ওজন বল এবং সুতার টান কাজ করছে। তাহলে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল Fc = mg+t। কোনো রকমে ঘূর্ণন দিতে হলে সুতার টান প্রায় 0। যদি সর্বোচ্চ উচ্চতায় বেগ V হয়, তাহলে কেন্দ্রমুখী বলকে আমরা লিখতে পারি mv²/r। সরল করলে আমরা পাই v² = rg। শক্তির সংরক্ষণশীলতা হতে পাই সর্বনিম্ন অবস্থানে এবং সর্বোচ্চ অবস্থানে যান্ত্রিক শক্তি সমান। যদি সর্বনিম্ন অবস্থানে বেগ হয় v0, তাহলে আমরা সর্বনিম্ন অবস্থান এবং সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি ও বিভবশক্তির মান বসিয়ে নেই। এখানে উচ্চতা h হল সুতার দৈর্ঘ্যের দ্বিগুণ বা 2r। উপরের সমীকরণ হতে v² এর মান বসাই এবং সমীকরণটি সরল করি। তাহলে আমরা পাব সর্বনিম্ন অবস্থানের বেগ স্কয়ার √5rg। এবার তাহলে বুলেট সংঘর্ষের জন্য শক্তির সংরক্ষণশীলতার পরিবর্তে ভরবেগের সংরক্ষণশীলতা দেখব, কারণ সংঘর্ষের ক্ষেত্রে শক্তি সংরক্ষিত নাও হতে পারে। সংঘর্ষের পূর্বে ও পরের জন্য মানগুলো বসিয়ে নেই। সমীকরণটি সরল করলে পাব বুলেটের আদি বেগ সর্বনিম্ন স্থানে বস্তুর বেগের 10 গুণ। ঠিকমতো মানগুলো বসালে আমরা পাব বুলেটের আদি বেগ 49.49 মিটার/সেকেন্ড, যা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরকম আরও ভিডিও পেতে আজই ফলো করো অর্জক।